এর কথা কথা কম আমি সবাই বাড়ি করে ভাঙি যাবে সব বিল্ডিং হয়ে যায় কি বলে আগে শুনেন তারপর উত্তর দিয়ে মঞ্জুমের বক্তব্য শুনুন নাই যে 2-3 দিন আপনি একটা ছবি নিতে পারে ছবি আমরা পরে নেব সেটা নিরসনের উপায়টা কি বেশি দরকার না ব্যাখ্যা দরকার ঠিক আছে বাদশা একটা ছবি নিতাম হারিয়েন না সেটা নেব আমরা পরে ভাই আমাদের জেলা নেতৃবৃন্দদের দাঁড় করে ছবি নেব ঠিক আছে আমরা কি লম্বা করে লম্বা সবাই লম্বা করে দাও লম্বা করে ভাই লম্বা করে দাঁড়াই আর একটু পেছনে যাও এমনি লম্বা করে দাঁড়াই রিকশা বাতি রিকশা মাথা আলো এই পিছনে যান এই সিরিয়াল আমাদের মূল দরকার আছে আর বাগিনার হাট সহ এখান থেকে নেতৃবৃন্দ আছে তারা সেটা দখল করে হ্যাকার অবৈধ জমি দখল করে তারা প্রজেক্ট করে যার কারণে এই খাল যেটা এটা কিন্তু পুরাতন খাল ছিল না ওই খালকে ডাইভার্ট করে এদিকে খাল কাটা হয়েছে নতুন করে আর আমরা যেটা দেখতে পাচ্ছি এই খালের আমাদের এখন কবিরাট উপজেলাবাসীর যে জলাবদ্ধতা এই জলাবদ্ধতার একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই বাঁধ কিন্তু আমরা যেটা গতকালকে আসছি আমরা গতকালকে বলেছি বাঁধ কাটতে হবে এটা আমাদের কোনো মূল দাবি না আমাদের দাবি হচ্ছে পানিটা নিষ্কাশন করতে হবে যে কোনো ভাবে যার কারণে আমরা কালকে দাবি জানিয়েছি কালকে ডিসি মহোদয় এখানে এসেছেন তিনি একমত পোষণ করেছেন বাঁধ না কেটেও এখানে বিকল্প পাইপ বসিয়ে পানি নিষ্কাশন একটা ব্যবস্থা যেন করা হয় ওনারা বলছেন করবেন এটাই আর এই বাঁধের ঠিক ওই প্রান্তে একটা যে রেগুলেটর আছে যে রেগুলেটরটা এই যে সর্পক্রিয়া 19 ডালা রেগুলেটর নামে পরিচিত ওটা নতুন হয়েছে কিন্তু ওটা তাহলে এই বাদ পুরো কাটি দিল এদের কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই ধন্যবাদ বলো তাড়াতাড়ি বলো আপনার জেলা বিদ্যুৎ থেকে আপনার পরিদর্শন আসছেন এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে নোয়াখালীর দুঃখ এই নোয়াখালী খাল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই অঞ্চলটা একটা সন্ত্রাসের অবয়ব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এলাকার মানুষ এই এলাকায় তাদের ফ্যাসিজম দিয়ে এই এলাকায় তারা রাজত্ব করেছে যে সমস্ত এলাকায় এই যে খালের উপরে আজকে আমি যে বাঁধের উপর দাঁড়িয়ে আছি এটা আসলে বাঁধ ছিল না এটাকে নতুন করে একটা বাঁধ দিয়ে এই এলাকার পানি যাতে নিষ্কাশন হতে না পারে তার জন্য তারা ব্যবস্থা করেছে আমরা মনে করি এই বাঁধের কারণে আজকে এই জলবদ্ধতা হয়েছে যার কারণে আজকে কবিরাট সহ আশেপাশের এলাকা এই পানি নিমজ্জিত হয়ে যাচ্ছে অনতি বিলম্বে এখানে যদি বড় করে একটি খাল কাটা হয় বা এই পাইপ বড় আকারে যদি পাইপ বা একটা কালভার্ট করে দেওয়া যায় তাহলে হয়তো এই সাইফোনের মাধ্যমে যদি এখানে কিছু করা যায় তাহলে আমার মনে হয় এটা নিরসন হতে পারে মানুষের এই দুঃখ কষ্ট আর লাঘব প্রতিটা বাড়িঘর ডুবে গেছে আমি নোয়াখালী থেকে আসার সময় বিরাটের আশেপাশে অনেক বাড়িঘর দিয়েছি পানি নিমজ্জিত পানি আজকে 3 দিন হয়েছে নামে গেছে তারপরেও প্রতিটা বাড়ির মধ্যে পানি আছে এই পানি নিষ্কাশনের জন্য আমাদের অনতি বিলম্বে আমরা ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ করেছি ওনাকে এখানে আমরা পাঠিয়েছি ওনার সঙ্গে বলেছি এসপি মহোদয়ের সঙ্গে আলাপ করেছি গতকালকে এখানে ওনারা এসেছেন আমাদেরও আসার কথা ছিল আমরা ঢাকায় থাকার কারণে এখানে আসতে পারি নাই আজকে আমরা এসেছি আমাদের
থানা নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ, আমাদের উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এটা পরিদর্শন করি। আমরা এই প্রসঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে গত রাত্রি আমার কথা হয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এখান দিয়ে যাতে পানি নামার একটা নিষ্কাশনের ব্যবস্থা তিনি করে দিবেন। এবং উনি আমাকে বলেছেন পানি উন্নয়ন বোর্ডের যিনি ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার সঙ্গেও কথা হয়েছে। আমাদের সকলের বিশ্বাস যে অনতি বিলম্বে এই এলাকার মানুষের যে পানিবন্দী অবস্থা আছে এটা হয়তো আর থাকবে না। এখানে অতি তাড়াতাড়ি যত শীঘ্রই সম্ভব এই জায়গায় এইখানে এটার ব্যবস্থা করে দেওয়ার জন্য আকুল আহ্বান জানাচ্ছি। আর পাশাপাশি আমরা বলতে চাই এই অঞ্চলের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত। এই অঞ্চলের বিভিন্ন মাছের ঘের হওয়ার কারণে অনেক রাস্তা, অনেক ভূমিদস্যুরা জায়গা দখল করে যার কারণে আজকে এই মানুষের দুর্ভোগ। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। তাই আমি মনে করি আজকে আমরা এখানে জেলা নেতৃবৃন্দরা আমার সঙ্গে এসেছেন, আমাদের শহীদুল ইসলাম কিরণ আমাদের জেলা বিএনপি সদস্য, আমার সঙ্গে এসেছেন আমিনুল ইসলাম শাহিন, সে আমাদের জেলার সদস্য, আমাদের অ্যাডভোকেট আব্দুল হক জেলার সদস্য, আমাদের রবিউল হাসান পলাশ, সে